আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটালিতে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আমরা জানি যে একজন বাংলাদেশি প্রবাসী, তাকে তার স্ত্রী এবং সন্তান সহ হত্যা করা হয়েছে এবং কোপায় হত্যা করা হয়েছে। আর যিনি হত্যা করছেন তিনিও একজন বাংলাদেশি। তো এই ঘটনার পেছনে নাকি পরকীয়ার সম্পর্ক আছে, এরকম আমরা শুনতে পেয়েছি। তো অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা বাংলাদেশিদের জন্য কতটা লজ্জার এবং অ্যাকচুয়ালি কি কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে এবং এগুলো কিভাবে বন্ধ করা যায়, এই ব্যাপারে আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি হিসাবে আছেন ইটালির বোলোনিয়া শহরের সম্মানিত ইমাম। ওনার সাথে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব, ওনার যে পর্যবেক্ষণ সেটা থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হযরত রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, তবে আমরা সার্বিকভাবে ভালো নাই। আচ্ছা। কারণ একটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত মর্মান্তিক, আপনি জানেন। অ্যাকচুয়ালি এই ঘটনা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক উৎকণ্ঠা যে এই ধরনের ঘটনা কেন ঘটলো। এ ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? যেহেতু আপনি ইটালির মানুষের সাথে খুব কাছ থেকে মিশেন, আপনার একটা উপলব্ধি তো আছে এই ব্যাপারে। আপনি কি মনে করেন, ঘটনাটা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? খুব সম্ভবত আরো আজ থেকে কয়েক মাস আগে আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা বর্তমান সময়ে খুবই সময়োপযোগী একটা প্রশ্ন। আজ থেকে কয়েক মাস আগে আমরা হয়তো আরেকটা বিষয় নিয়ে ভিডিও করছিলাম, হয়তোবা আমাদের দর্শক শ্রোতাদের মনে আছে কিনা, যে আহ, আপন ভাই বড় ভাই ছোট জি। ভাইকে না জানে ছোট ভাই বড় ভাইকে হত্যা করছিল ইটালিতে। বড় ভাই ছোট ভাইকে। বড় ভাইকে ছোট ভাইকে হত্যা করছিল। আজকে কয়েক মাস পরে এসে আবার আরেকটা ঘটনা এমন আমাদের সামনে আসলো, যেটা আপনি বললেন প্রশ্নের মধ্যে, যে একটা বাঙালি পরিবারকে একজন বাঙালি হত্যা করছে। তো বিষয়টা এখনো পুলিশের কাছে তদন্তাধীন, প্রক্রিয়াধীন চলতেছে। তবে কমিউনিটিতে একটা কথা খুব ছড়াইয়া পড়ছে, সেটা হইলো যে যে খুনি ঘাতক, তার সাথে নিহত যেই ফ্যামিলির যে মহিলাটি ছিলেন তার সাথে একটা পরকীয়া সম্পর্ক নাকি ছিল, এবং ওই মহিলার স্বামী তার পরকীয়ার প্রেমিককে কমিউনিটি থেকে আলাদা করার জন্য, এক প্রকার তাকে অবাঞ্ছিত করার জন্য সে চেষ্টা করেছে। ওকে। এই জন্য সে তার মনের ক্ষোভ থেকে বা বিবিধ কারণে এখন পর্যন্ত যেহেতু খুনি ধরা পড়ে নাই, কাজে এখন পর্যন্ত আমাদের কোনো কনক্লুশনে পৌঁছা কোনো সুযোগ নেই। তবে একটা প্রবাদ আছে যে যাহা রটে কিছু না কিছু ঘটে। কিছুটা কিছু ঘটে। তো অবশ্যই কিছু কাহিনী আছে এখানে। লাস্ট কয়েক মাসে বা কয়েক বছরে ইটালিতে আমাদের বাঙালি কমিউনিটির ভেতরে পরকীয়া জিনিসটা একেবারে মহামারীর আকার ধারণ মহামারী করছে। আকার ধারণ করছে। আপনি জানেন যে এই যে এখন সামারের সময় চলতেছে, গরমের সময়, এই সামারের সময়ে বিভিন্ন পার্কে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং বিভিন্ন হল রুমে কনসার্ট হয়। ঠিক বিভিন্ন আছে। গ্যাদারিং, বিভিন্ন দেশি অপসংস্কৃতি সংস্কৃতির নামে। হ্যাঁ, এটা এখানে হয়। যেমন সেখানে এক একজনের মেয়ে, কারো স্ত্রী, কারো সন্তান, এরা এখানে সাধারণত ইটালিয়ান স্টাইলে তারা এখানে যায়, ওকে। মুখ খুলে যায়। তো এখানে অনেকে শুধু মুখ না, শরীরে অনেক, মানে ইউরোপিয়ান যে কালচার, এটা তারা ওখানে ওই শো রকম করে ড্রেস আপে তারা যায় যায়। অনেকে। জি। তো তখন হইতেছে কি, আপনারা জানেন ইটালিতে একটা বড় একটা অংশ এমন আছে যারা দীর্ঘদিন পরিবার থেকে দূরে। ওকে। ঠিক আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা প্রত্যেকটা অবৈধ কাজের বিরুদ্ধে আমরা জি। নীতিগতভাবে, আইনগতভাবে, সবভাবেই, কিন্তু তারপরও আল্লাহ না, পাক আমরা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে জাজমেন্ট দিব না, বাট আমরা একটা রিয়ালিটি রিয়েলিটি তুলে মানে ধরবো আর কি। তোলার চেষ্টা তো করতেছি। এই যে আপনার প্রতিটা মানুষ অবিবাহিত, আবার যারা বিবাহিত আছে অনেকে হয়তো অন্য বিভিন্নভাবে আসে, আসার পরে কাগজপত্রের ঝামেলার কারণে দীর্ঘ সময় যাবত সে তার পরিবারের কাছে যেতে পারে না। তো এখানে আল্লাহ পাক বা ন্যাচারালি একজন পুরুষের যে একটা চাহিদা থাকতে পারে, আকর্ষণ একটা নারীর আকর্ষণ প্রতি। নারীর প্রতি, এখন একজন বাঙালি পুরুষ তো একটা ইটালি মহিলার সাথে না, হবে না, এটা হয় না। চাইলে হইতে পারবে না। এর অনেক ব্যাপার স্যাপার আছে, কালচারাল অনেক গ্যাপ আছে। গ্যাপ আছে, জি। তারপরে ক্লাসের অনেক ব্যাপার রুচির স্যাপার অনেক আছে। ব্যাপার আছে। তো সুতরাং তার দৃষ্টিটা তার মানে আপনি কি বলতে চান যে হুম মানে বেগানা নারী যেটাকে হুম আমরা হুম। বলি ইসলামের ভাষায়, বেগানা নারীদের সাথে সংমিশ্রণ বা ইখতিলাত বা খুব কাছাকাছি যাওয়া, এইটা থেকে আপনি মনে করেন যে এই দুর্ঘটনাগুলো এইটা থেকে ঘটতেছে? দুর্ঘটনা ঘটাটা একটা খুব বড় একটা কারণ। এবং আরেকটা জিনিস, সেটা আমরা জানি আমাদের ইটালিতে একটা জিনিস চলে, সেটা হলো যে বাসায় মানুষ রাখা। ওকে। হ্যাঁ, and ইতালির পরিভাষা যেটাকে আমরা বলি মুরগি পালা, ওইভাবে আমরা না বলি। এটা মানুষ দুষ্টামি করে বলে আর কি। Action করে বলি। ঠিক আছে। এখন এটা যদি একটু বোঝায় বলেন কিভাবে পালে আসলে দর্শকদের স্বাভাবিকভাবে, জন্য, আমি তো জানি। যেমন একজনের একটা সিস্টেমটা বাসা কি? আছে, যে জি। বাসাটা হইলো ধরেন 2 রুমের বা 3 রুমের। ওকে। তো 2 রুমের 3 রুমের মধ্যে সে মানে যতটুকু সম্ভব নিজের পরিবারের পাশাপাশি আরো 2 জন বা 3 জন মানে মানুষ, এক রুমে স্ত্রী সন্তান নিয়ে থাকে, আরেক রুমে আর অন্য অন্য 2 একজন লোক পুরুষ রাখে রাখে। রাখে ওকে। তো এখন দেখা যাচ্ছে যে যিনি পুরুষ, ঘরের যে মালিক, তিনি অনেক সময় কাজে ব্যস্ত থাকতে পারেন। তো ওই সময়টাতে অন্যান্য পুরুষরা কিন্তু তার অনুপস্থিতিতে তার ঘরে অন্য পুরুষ আসছে। ওকে। ঠিক আছে, এবং সে স্থায়ীভাবে থাকতেছে।
এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, ঠিক আছে? শরীর একটা শরীর বড় একটা, ধরনের একটা। পাশাপাশি আমাদের নৈতিকতার জন্য এটা কিন্তু খুব মারাত্মক একটা আবার হুমকি। অনেক সময় যেটা হয় যে শয়তান সুযোগ পায়। শয়তান সুযোগ যেমন পায়। ধরেন, আমি জানি, আপনি জানেন যে ইউরোপের লাইফ কিন্তু খুব বিজি লাইফ। হুম। এইখানে এই যে কথা বলতেছি দর্শকদের উদ্দেশ্যে, এই সময়টা বের করা অনেক কঠিন হয়ে যায়। সো স্বাভাবিকভাবেই পুরুষরা যারা পরিবার নিয়ে থাকেন তাদেরকে আরো বেশি কাজ করতে হয়, তারা আরো বেশি বিজি থাকেন। সো ওই জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে তো একটা মনোমালিন্য হয়। একটা গ্যাপ তো থাকে। এখন দেখা যাচ্ছে যে খুব ঘনিষ্ঠভাবে যদি আমি ধরেন স্বামী স্ত্রী ঝগড়াও করি, পাশের রুম থেকে আরেকজন শুনতেছে, তো যখন স্বামী স্ত্রীর বিষয়টাকে খুব ঘনিষ্ঠভাবে কাছ থেকে কেউ পর্যবেক্ষণ করে, তখন সে দেখা যাচ্ছে যে সিম্প্যাথি দেখায় ওই মহিলার প্রতি, যে হ্যাঁ, ভাবি আপনি দেখতে এত ভালো, অথচ আপনি এত আপনার ভালো সাথে ঘরের তো, মানুষ, আপনার সাথে কিন্তু এরকম আপনার সাথে তো অন্যায় হইতেছে। তো এইভাবে বিভিন্ন ভাবে মানে এঙ্গেজ হওয়ার একটা মানে পয়তারা চলে। সুযোগ হয়, এটা ইবলিসের স্বাভাবিক, একটা এটা ইবলিসের একটা একটা মানে জাল বিছানোর জাল সুযোগ বিছানার হয়। একটা সুযোগ হয়। তো এগুলো অনেকগুলো কারণ। আসলে সবচেয়ে বড় কথা হলো যে আপনি হয়তো ছিলেন একজন ইঞ্জিনিয়ার আছেন বাংলাদেশের সিলেটের, ইঞ্জিনিয়ার এনামুল হাসান সাহেব। জি জি, ওনার উনি ভিডিও আমি খুবই দেখি, ভদ্র মানুষ, বিশেষ করে ইউরোপ রিলেটেড ওনার যে ইউরোপের জন্য কথাগুলো খুব সুন্দর। অবজারভেশন, এটা খুবই উনি খুবই। যেহেতু ইঞ্জিনিয়ার, তো ওনার একটা উদাহরণ আমার হৃদয়ে এখনো দাগ কাটে। উনি বলছেন যে একজন বিজ্ঞানী যখন রোবট বানায়, সে জানে যে রোবটের মধ্যে কোন কোন সিস্টেম ইমপ্লিমেন্ট করলে রোবটটা সুন্দরভাবে চলবে, ওকে, ঠিক আছে? এটা ওই প্রোগ্রামিং বিজ্ঞানী কিভাবে করলে। প্রোগ্রামিংটা কেমন করলে, জি এটা ওই রোবটের মালিক যে, অর্থাৎ যে বিজ্ঞানী, সে জানে। জি কাজেই সে ওই রোবটটাকে ওইভাবে ব্যবহার করে, জি। ঠিক আছে? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হতেছেন যে আমাদের সৃষ্টিকর্তা। উনি আমাদের মধ্যে যে প্রোগ্রামিং সেট করে দিয়েছেন, ওইটার আলোকে তিনি আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন। এন্ড আমরা যদি আল্লাহ পাকের ওই সিস্টেমটাকে ভায়োলেট করি, তাহলে আমাদের জীবনে এই ধরনের বিভিন্ন রকম বিপর্যয় আসবে। আমি আপনার সাথে একটু যুক্ত করি যে ওই ফ্যামিলি রাখার যে বিষয়টা, আমি আমরা আসলে যারা বাংলাদেশ থেকে ইউরোপের ব্যাপারে আমাদের যে ধারণা, যেমন এখানে একটা বারে বসে আছি খুব সুন্দর, আমরা কিন্তু ইউরোপের ব্যাপারে ওরকম সুন্দর একটা চিন্তাই করি, বাট রিয়ালিটি হইল ইউরোপে আসলে বাসা পাওয়া যায় না। বিশেষ করে যারা বিদেশি তাদের জন্য বাসা পাওয়াটা খুব কঠিন। আবার আপনি যদি দেখেন একজন মানুষের যে ইনকাম, ইউরোপে একজন বাংলাদেশি যদি কাজ করে 1500 1600 ম্যাক্সিমাম 2000 ইউরো ইনকাম করতে পারে। সেই টাকা দিয়ে তার যে স্বপ্নগুলো আছে, সম্ভব না। তার এলাকার সবচেয়ে বড় জায়গাটা তার কিনতে হবে, এলাকায় একটা বিল্ডিং উঠাইতে হবে 1 থেকে 1.5 কোটি টাকা দিয়ে। তারপরে আবার এইখানে তার বাসা ভাড়া আছে 800 ইউরো, কারেন্ট বিল ঠিল দিয়ে 1200 1300 ইউরো পড়ে যায়, তার গ্রোসারি তার খাবার খরচ মিলায়া অলমোস্ট সে যা কামাই করে এটা তার ফ্যামিলির পিছনে খরচ হয়ে যায়। এখন তার ওই যে বাড়তি শখগুলো আছে, যে হচ্ছে আমাকে গ্রামে একটা বিল্ডিং উঠাইতে হবে, মানুষকে বোঝাইতে হবে যে আমি ইউরোপে থাকি, আমার অনেক টাকা আছে, ওই স্বপ্নগুলোর পিছনে দৌড়াইতে যায় আসলে এই জায়গাগুলোকে তাকে কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ যে করতে হয়, তার পরিবারকে পরিবারের যে সেফটি। একটা কোণঠাসা অবস্থায় রেখে, পরিবারকে একটা অস্বস্তিকর আনহেলদি পরিবেশে রেখে সে কিছু পয়সা জোগাড় করার উপার্জন জন্য, করতে চায়। পয়সা জমানোর জন্য সে কিন্তু এই ধরনের পথগুলো তাকে বেছে নিতে হয়। এবং বাংলাদেশ থেকেও মানুষের অনেক অযাচিত চাপ কিন্তু আছে প্রবাসীদের উপরে, নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন মা বাবা, তাদের আবদার মিটাইতে যায়ও দেখা যায় যে অনেক সময় এদিকে মানুষকে আসলে বিবিধ এই রকমের চাপ। জিনিসগুলো না। আমার আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশে আমাদের যে দর্শকরা আছে, ইউরোপের ব্যাপারে আমি মনে করি তাদের একটা ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত। ইউরোপের অনেক ব্যাপারে বিষয়েই অনেকের আমরা আসলে ইউরোপের কি ব্যাপারে আমাদের একটা একটা ফ্যাসিনেশন কাজ করে। ফ্যাসিনেশন আছে, আমাদের যে একটা ফ্যান্টাসি, একটা কাল্পনিক যে একটা জগৎ, আমরা চিন্তা করি একটা বড় ভিল্লা বাড়ি হবে, আমাদের একটা বিশাল ভিতরে কিডসরা খেলাধুলা করবে, এরকম আসলে হইছে কি, এরকম কিন্তু মানুষ কল্পনা করে। আসলে মানুষ, প্রতিটা মানুষ যারা বাংলাদেশে বা ইদানিং, বিশেষ করে নারীরাও যারা আসেন এখানে, অনেকে স্বামী আছে, তার বিয়ে শাদী হয়েছে, না, আসতে এখন চান, এটা আমি একটু শেষ করি, হুম, তাদেরও একটা কল্পনা থাকে যে হচ্ছে আমি বিদেশে যাইয়া ওই রকম একটা ফ্যান্টাসি, একটা কিংডম, একটা কল্পনার রাজ্যে আমি বসবাস করব। বাট সে যখন আইসা দেখে যে তাকে একটা রুমের মধ্যে থাকতে হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা সাবলেট থাকে, বাড়িওয়ালা কর্তৃক সাবলেটদের উপর যে অত্যাচার, যে আপনি 500 ইউরো মাসে ভাড়া দিয়ে এক রুমে থাকতেছেন কিন্তু আপনি লাইট জ্বালাইতে পারেন না, আপনি লাইট জ্বালাইলে আপনাকে কমপ্লেন করা হয়, বা আপনি যদি আপনার রুমে কথা বলেন তাও আপনাকে বলা হয় যে ভাই আপনি জোরে কথা বলতেছেন কেন। সো এই ধরনের যে টর্চারগুলো, এইগুলোর কারণেও কিন্তু অনেক সময় যারা নারীরা আছেন ওনাদের স্বপ্নভঙ্গ হয়, মানে আসলে এবং ওনারা একটু বেটার মানে কিছুর আশায় ব্যাপারটা হইছে ওনারা কি, কিন্তু অন্যদিকে এঙ্গেজ না হয়ে এটা যান। একটা একটা ঠিক। আর ব্যাপার হইলো যে মানে বর্তমান অনলাইনে জি, ইউরোপ সম্বন্ধে এত বেশি মানে পজিটিভ রিভিউ, নেগেটিভ কিছুই দেখায় না। নেগেটিভ কিছুই না। মনে করেন যে একজন মানুষ, সে হচ্ছে যে একটা গাড়ি কিনছে, গাড়ি কিনা সে গাড়ির ভিডিও ছাড়তেছে,
অথচ এই গাড়িটা কিনতে গিয়ে তার যে কি পরিমাণ কষ্ট হইতেছে, বা ভবিষ্যতে তাকে কি রকম কি এইটার জন্য খেসারত দিতে হবে। খেসারত দিতে হবে এটা সে বোঝে না। না, আরেকটা জিনিস আমি বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, প্রিয় দর্শক, আমার যে ইউরোপ কেন্দ্রিক ভিডিও করা, ইউরোপের বিভিন্ন পজিটিভ জিনিস বলা, এর উদ্দেশ্য কিন্তু এইটা না যে হচ্ছে আপনারা সবাই ইউরোপে চলে আসেন। এটার উদ্দেশ্য হচ্ছে ইউরোপের পজিটিভ জিনিসগুলো আমাদের দেশে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই উদ্দেশ্যে বলা। এটা হচ্ছে একটা বড় পার্থক্য আমাদের ভিডিও করার অন্য যারা ইউটিউবার আছে তাদের থেকে আমাদের ক্ষেত্রে এটা একটা বড় পার্থক্য। জি। তো ঠিক আছে, মানে এটা একটা মেন কথা যে ইউরোপ তো আপনি বলছেন যে ফ্যামিলির ক্ষেত্রে এই ধরনের ঘটনা না ঘটার জন্য শরিয়ার যে বিধিবিধান বিধিবিধান এটাকে সেটার violate উপর করা, আমাদের সতর্ক হওয়া, সতর্ক হওয়া উচিত, এবং টাকা পয়সার জন্য নিজের ফ্যামিলির সেফটি, বা নিজের সিকিউরিটি নিজের আত্মমর্যাদা এগুলোকে বিসর্জন না দেওয়া। না দেওয়া, এটা হলো মেন কারণ। যখন একজন মানুষ এই জিনিসগুলা পরিহার করে জি। তখন তার উপরে আছে এখানে অবধারিতভাবে অনেক মানুষ আছে যারা হচ্ছে যে তার বেতনের প্রায় পুরো টাকাটাই খরচ করে, সে পরিবার পরিজন নিয়ে একটু নিরাপদে থাকে, সে একটু কম খায়, বাট সে একটু শরিয়ার বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করে, পর্দা, সুদ এগুলো থেকে বাঁচার চেষ্টা করে, এরকম মানুষ আছে, বাট তাদের সংখ্যা খুবই কম। তো আজকে এই আজকে পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ এই প্রিয় পর্যন্ত। দর্শক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি ইউরোপ রিলেটেড যে কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, কমেন্টে আপনাদের প্রশ্ন রাখবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।